আজকে আমি যাব কিছু র্যান্ডম গ্রুপে এবং তাদের কাছ থেকে গিফট নেব। এটাই আজকে আমার চ্যালেঞ্জিং ভিডিও। তারপরে লাস্টে দেখবো ভিডিওর আমি কি কি তাদের কাছ থেকে গিফট নিতে পারি। এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বেশি কথা না বলে চলো ভিডিওর মেইন পয়েন্টে ফিরে যাওয়া যাক। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি প্রথম গ্রুপে চলে এসেছি। তো তাদের কাছে গিফট চাওয়া যাক এবং দেখি তারা কি কি দেয় আমাকে। এইদিকে আমি কিন্তু তাদের কাছে যখনই গিফটের কথা বলি তখনই কিন্তু এইদিকে এক ভাই রাজি হয়ে যায়। তারপরে সে বলে আমি তোমাকে গিফট দিতে পারবো। তো তাকে বললাম হ্যাঁ দাও। তো এইদিকে তার গ্রুপে কিন্তু আমি অনেকক্ষণ যাবৎ ছিলাম। তো তারপরে কিছুক্ষণ সে ভেবে বলে হ্যাঁ আমি দিতেছি, তবে তোমার আইডিটা খুঁজে পাচ্ছি না, মানে এইভাবে বিভিন্ন বাহানা করে। তো লাস্টের দিকে বলে হ্যাঁ দিতেছি, তবে আমি অ্যাড দিতেছি, তুমি আগে অ্যাড ধরো, নাই তোমাকে তো গিফট দিতে পারবো না। তো সে যখন আমাকে অ্যাড পাঠায় তখন কিন্তু আমি অ্যাডও ধরি। এই যে এইদিকে কিন্তু সে আমাকে অ্যাড পাঠিয়ে দিছে। তো অ্যাড পাঠানোর সাথে সাথে হয় কি, সেই গ্রুপ থেকে বের হয়ে যায় আর তার কোনো খবরই থাকে না। তো অনেকক্ষণ পরে কিন্তু তার গ্রুপে আবার আমি যাই। যাওয়ার পরে বলি হ্যাঁ ভাই আপনারা গিফট দিতে চাইছিলেন। পরে সে বলে ভাই দিতে তো চাইছিলাম, তবে আপনার কাছে সবই আছে, আমি কিছু দিতে পারতেছি না। পরে বললাম আচ্ছা ভাই সমস্যা নাই, আপনি না দিলেও হবে। তবে তার সাথে যে আমার কথাগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ আমার ভিডিও ঠিকই রেকর্ড হয়েছে তবে ভয়েস গুলো রেকর্ড হয় নাই। তা জানি না কি কারণে, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে বলতে পারো। তো এদিকে কিন্তু আমরা এই গ্রুপে আর বেশিক্ষণ দেরি করব না, দ্বিতীয় গ্রুপে চলে যাব। তো চলো এই গ্রুপ থেকে বের হয়ে নতুন গ্রুপে যাওয়া যাক। ওই গ্রুপ থেকে বের হওয়ার পরেই কিন্তু আমরা নতুন একটা গ্রুপে আসি আর এইদিকে ম্যাচ স্টার্ট করে দেয়। তো আমি ম্যাচটা ক্যান্সেল করে তাদেরকেও বলি গিফটের কথা। তবে প্রথম দিকে তারা কোনো কথাই বলতেছিল না। তবে কিছুক্ষণ পরে একজন, এই যে রিফাত ভাই আছে, সে কিন্তু মাইক অন করে। তো মাইক অন করার পরে সে আমাকে বলে হ্যাঁ ভাই কি বলো। তো তাকে যখন বলি ভাই আমি একটা ভিডিও বানাইতেছি, চ্যালেঞ্জিং ভিডিও, এখানে আমি কিছু র্যান্ডম গ্রুপে যে গিফট নিতেছি। তো সে বলে হ্যাঁ ভাই দিতে পারবো, তবে আমার কাছে তো ডায়মন্ড নাই। তার কাছে নাকি 3 ডায়মন্ড ছিল। তবে আমি বললাম যে কোনো সময় আপনি চাইলে গোল্ড দিয়েও আমাকে গিফট দিতে পারবেন। তো সে কিছুক্ষণ পরে এই গ্রুপ থেকে বের হয়ে যায় এবং আমাকে নতুন গ্রুপে অ্যাড দেয়। এইদিকে অনেক পেঁচাল পারার পরে কিন্তু দেখতেই পারতেছো সে কিন্তু আমাকে গিফট পাঠিয়ে দেয়। তবে কি গিফট দিছে তা আমি তোমাদেরকে পরে দেখাবো। তো চলো নতুন আরেকটা গ্রুপে যাই, তবে সবশেষে আমি তোমাদেরকে গিফট গুলো দেখাবো। এইদিকে দেখতে দেখতে কিন্তু আমরা 3 নাম্বার গ্রুপে চলে আসছিলাম, তবে তারা কোনো কথা না বলে আমাকে কিক মেরে দেয়। তবে কোনো সমস্যা নেই, আমরা নতুন আরেকটা গ্রুপে চলে যাই। এই গ্রুপেও সেম একই কাজ, আমাকে কিক মেরে দেয় আর এদিকে কিন্তু আমার ম্যাচ স্টার্ট হয়ে যাইতে লাগছিল। তো চলো আরেকটা গ্রুপে যাব। আর এটাই কিন্তু হচ্ছে আমাদের লাস্ট গ্রুপে যাওয়ার পালা। তারপরে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কি কি গিফট পেলাম। তো চলো তাদের কাছে গিফট চাওয়া যাক। এদিকে কিন্তু তাদের কাছে আমি গিফট চাই। তো তারা অনেক কথা বলার পরে তারাও কিন্তু রাজি হয়ে যায়। এইদিকে কিন্তু অনেক কথা বলার পরে সেও কিন্তু আমাকে গিফট পাঠিয়ে দেয়। তো এবার তোমাকে দেখাবো আমি কি কি গিফট পেলাম আজকে। তো চলো সেই গিফট গুলো দেখানো যাক। তো ভিডিওর এই প্রান্তে রিফাত ভাই আর ওই ভাইটাকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা কিন্তু আমাকে ভিডিওতে গিফট দিয়ে অনেক বড় একটা সাহায্য করেছে। তো তারা কিন্তু দুইজনে আমাকে ক্যারেক্টার গিফট দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, হবে নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা কিসের উপরে দেখতে চাও তা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ গাইস।